আসসালামু আলাইকুম। হামিদ জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আগে যে ভুলটা করতাম সেটা আমি মনে করি যে অনেক বড় ভুল। একটা বই নিয়ে সেটাকে সম্পূর্ণ পড়া। দ্যাট মিন্স আমি এখন বুঝতে পারছি যে গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ সব পড়া এবং পরীক্ষায় গিয়ে কনফিউশনে ভুগে ভুল করে দিয়ে আসা, এটা মনে হয় একটা রোগ। মানে যারা এই জিনিসটা করে, তো এই জিনিসটা থেকে আসলে বেরিয়ে আসাটা যে কতটা গুরুত্বপূর্ণ, তো সেটা এখন আমি উপলব্ধি করতে পারছি। যখন আমি এখন অন্যান্য বিষয়গুলো রিভিশন দিতে যাচ্ছি এবং খুব ভালোভাবেই আমি উপলব্ধি করছি যে এই জায়গাগুলো যদি আমি আগে না পড়ে যদি এই জায়গাগুলো পড়তাম, তাহলে এই যে বারবার এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, বারবার আমি কনফিউশনে ভুগে আমি যে ভুল করে দিয়ে আসি, এই জিনিসটা হতো না। এবং তখন খুবই আফসোস লাগে নিজের প্রতি যে তখন আমার একটা আরো ভালো গাইডেন্স দরকার ছিল। হয়তোবা যেকোনো একটা কোচিংয়েও আমি ভর্তি হতে পারতাম। তো এই ধরনের অনেক কিছুই কিন্তু মাথায় আসে। তো যাই হোক, ভুল থেকেই হচ্ছে মানুষ শিক্ষা লাভ করে। এখন একটা সুযোগ আমরা অনেকেই পেয়েছি, অর্থাৎ যাদের চাকরির বয়স বৃদ্ধি হয়েছে, তো তারা বিসিএস থেকে শুরু করে অনেক সার্কুলার এখন পাচ্ছে। সার্কুলার, রিসার্কুলার, মাথা নষ্ট। অর্থাৎ পড়াশোনার মৌসুম এটা। তো এই মুহূর্তে যারা পড়াশোনা করবে না, এই পড়াশোনার মৌসুমে যারা পড়াশোনা করবে না, ফল খাওয়ার মৌসুমে যারা ফল খাবে না, তাহলে কি তারা পাবে? পাবে না। তো এই জন্য যখন যেটা মৌসুম, সেটাকে খুব ভালোভাবে কাজে লাগানো দরকার। তো এটা হচ্ছে পড়াশোনার মৌসুম। তো এখন যারা পড়াশোনার মৌসুম পেয়েও আপনারা পড়ছেন না এবং একটা সময় গিয়ে আপনি আহ, যে কোনো এক্সকিউজ দেখাবেন, কোনো কাজে আসবে না। এখন যেহেতু পড়াশোনার মৌসুম, এখন থেকেই ভালোভাবে প্রতিটা সময়কে কাজে লাগাতে হবে। কোনো এক্সকিউজ না, নো এক্সকিউজ। তো এই জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে প্রতিটা বই, গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনি পড়বেন। শুধু মানে একদম পুরো বই আপনি পড়বেন এরপরে কমন পাবেন এই ধরনের কিছু না। দেখা গিয়েছে একটা চ্যাপ্টারে আপনি প্রায় 100টা আপনি এমসিকিউ পড়লেন। একটা চ্যাপ্টারে আপনি 100টা এমসিকিউ পড়লেন, কিন্তু কিন্তু সেখানে দেখা গিয়েছে আপনার 2 থেকে 3টা এমসিকিউ হচ্ছে গুরুত্বপূর্ণ। দ্যাট মিন্স ওই টপিকের যে কোনো একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকেই হচ্ছে এই 2 থেকে 3টা প্রশ্ন করা হয়েছে। তো এই বিষয়গুলো যে বুঝতে পারবে, সে কিন্তু 90% হচ্ছে এই প্রস্তুতির ক্ষেত্রে এগিয়ে যাবে। এখন আপনি বলেন, আপনি আপনার জায়গা থেকে এই বিষয়টা বুঝতে পারছেন কিনা? অথবা আপনি যদি এখনো বুঝতে না পারেন, আপনি এখনই চেষ্টা করুন, প্রিভিয়াস প্রশ্নগুলো ঘাটুন, দেখুন, তাহলেই বুঝতে পারবেন, যেটা আমি অনেক লেট করে বুঝেছি। তো এখনো সুযোগ আছে, এখনো অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, একটা বিসিএস দেওয়ার সুযোগ পেয়েছি। তো চেষ্টা করব খুব ভালো একটা প্রস্তুতি নেয়ার। আর পাস অর ফেল এটা তো আসলে নির্ভর করবে আমার লাকের উপর। প্লাস লাকের উপর তো নির্ভর করবে, প্রস্তুতিও কিন্তু ভালো হতে হবে, তাছাড়া কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব না। তো এই জন্য প্রত্যেকেরই উচিত যে যার জায়গা থেকে আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করা এবং প্রতিটা সার্কুলারে আপনারা অ্যাপ্লাই করে রাখুন এবং ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন। ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব। তো পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও, মানে সাবজেক্ট ওয়াইজ কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ এখন পড়া উচিত, মানে আমি পড়ছি প্লাস হচ্ছে আপনারা পড়ছেন কিনা সেগুলো আপনারা জানাবেন যে আসলে ঠিক হচ্ছে কিনা, তাহলে আমি আসলে বুঝতে পারবো। একটা লিসেনিং ভিডিও হতে পারে সেটা। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।